হ্যাঁ, কিউবা মিচেলের জন্য আমার মনে হয় আজকে রাতে খেলাটা রয়েছে 11:30 অবশ্যই দেখা উচিত। কারণ কিউবা মিচেলের বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হওয়ার আগেই বাংলাদেশের একটা ক্লাবের হয়ে তার অভিষেক হয়ে যাচ্ছে, তিনিও বাংলাদেশের একটা ফ্লেভার পাবেন। খুবই মানে ফ্লেভারটা আসলে পুরোপুরি পাবেন না, কারণ খেলাটা যেহেতু কাতারের দোহাতে এবং তার একটা মিশর সিরিয়ার একটা ক্লাবের সাথে আল কারামা কারামার সাথে খেলছে। বাট বসুন্ধরা কিংসের সবচেয়ে বড় ডিফিকাল্টিস মনে হয় আজকের ম্যাচে প্রবাবলি তাদের কোনো হেড কোচ নেই এই মুহূর্তে। তাদের যে হেড কোচ ব্রাজিলিয়ান যিনি জয়েন করার কথা ছিল ফারিয়াস, উনি প্রবাবলি ফাঁকি দিয়েছেন, তিনি ইরাকের কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হওয়াতে এখন ওইখানে কিছু ইফস অ্যান্ড বাটস রয়ে গেছে যে আপনি একটা হেড কোচ ছাড়া এএফসির এত বড় একটা টুর্নামেন্টে প্রো হেড কোচ বলতে প্রো কোচ আসলে লাইসেন্সধারী কোচ তো না থাকলে জরিমানা হতে পারে, এটা একটা ব্যাপার রয়েছে। এবং হেড কোচ ছাড়া আসলে একটা দল, এবং আমি এই প্ল্যানটাও আমি খুব মানে সারপ্রাইজ যে আপনি ম্যাচের আগের দিন ফ্লাই করছেন, আপনার নতুন কোচ সরাসরি ওইখানেই চলে যাচ্ছে, মানে নতুন কোচ গিয়ে তো আসলে একবার পৃথিবীকে ওলটপালট করে দিতে পারবেন না, এবং সেই কোচও এখন নেই। বাংলাদেশের যে সহকারী কোচরা ওনাদের কাছে আছেন তাদেরকে তারা কিন্তু প্রো কোচ না, তাদেরকে সরাসরি মাঠে হেড কোচ হিসেবে নামানোর সুযোগটা নাই। তাহলে ওইখানে একটা বসুন্ধরা কিংসের আসলে টেনশনের জায়গা রয়ে গেছে। বাট স্টিল বসুন্ধরা কিংস ইজ এ গুড টিম। লাস্ট সিজনটা তাদের খুব একটা ভালো যায়নি, কিন্তু তারপরও তারা বড় টুর্নামেন্টে ফাইট করার মতো টিম তৈরি করে, এবং কিউবা মিচেল আসাতে আমার মনে হয় একটা উপভোগ্য ম্যাচ আমরা হয়তো আজকে রাত 11:30 দেখতে পাবো।